আমার সাপ ধরা খাট পাহাড়ে পাহাড়ে খালে দিলে সাপ ধরি সাপ ধরে নিয়ে আইসা আমি আমাদের বিষকে ওই কলকাতা বাজারে বিক্রয় করি তাহলে আমাদের ঘরে ঠিকানা নাই এইখানে রাধি তো ওইখানে খাই ওইখানে রাধি তো ওইখানে খাই ঘরে ঘরে ঠিকানা নাই তো ওই বুড়ি কি কই আরে কোথা গেলি গো বুড়ি খালি বুড়ি 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 বলি খেয়ে নেই আমার নাতনি চুমকিতে কোথায় গেছে ওকেও দেখতে পাই না আর শুধু বুড়ি নাতনাটার খেয়াল খালি ধমক দিচ্ছ তুমি তুমি ধমক দিচ্ছ তুমি আরে বলবে না কতবার বলছি তুমি ওই আমার চুমকিরে দিনের পর দিন বড় হচ্ছে আর কোথা যায় কোথা না যায় খোঁজ 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 রাইখাছো তুমি রাইখাছো বুঝছি তুমি রাইখাছো হাই হাই বাপ চুমকিটা দিনে দিনে কত বড় হলো তুমি তোমার রাস্তার বেসুমকি লাইন আর আমি যদি বলি তুমি আর রাস্তার বাইরে কত বড় হচ্ছে আচ্ছা দেখছি ডাকো দেখি চ্যাংড়ার মা নাই বাপ নাই সব সময় আমাদের পাশে পাশে থাকে আর তুমি বারবার ভালোবাসা দিয়ে ওই ছেলেটা তুমি শুনছো তুমি জানছো হ্যাঁ তুমি জানছো ঘরে আমি থাকি চুমকি বাড়িতে থাকে না এ গাও ও গাও শুধু খুঁজে বেড়ায় হাই বাবা চুমকি ঘরে থাকে না না বেটা ছেলেদের বাপ মা হয় তার কবজ আচ্ছা আর মেয়েদের কবজ হয় মারা তো চ্যাংড়ার মা বাপ কিছু কিছু নাই তো দেখভাল তুমি করবে না তুমি ডাক দাও আমি ওকে তো এক টাকা কখনোই পাবো না আমি হ্যাঁ ডাক আরে দেবে তো ডাক দাও ডাক দিব কোথায় রে চুমকি এই চুমকি আইতাছি কোথায় চুমকি দাদু দেখছি তোমার কোথায় রে চুমকি আইতাছি আরে খারাপ আইতাছি দাদু দাদু আমার পরাণের পরাণ আর তুমি দাদু হ্যাঁ? আমি আমার তুমি ভালোবাসো না আরে আমি তোমাকে ভালোবাসি বলে যে আমি এখন বেঁচে আছি আর তোমাকে তাই? ভালো না বাসতে গেলে আমি কখন হা করে দিতাম তাই কইতাছি কি দাদু জানো কি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে বুড়ির সাইডা দাও আরে হ্যাঁ বুড়ি তোকে দেখে না জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে ওই বুড়ি আমাকে সহ্য করতে পারে না কি বলে হ্যাঁ এই বুড়ি আমাকে দেখতেই পারে না আরে তুমি একবার যাও তোমার দিদুর কাছে যাও দেখছো কেমন করতেছে মুখখান আমার দেখলে এরকম মুখ বানছে আরে ওই বুড়ি আরে বাবা ধরবে তো যাও যাও আমি যাবো না বাবা ওই বুড়ির লগে আমি কথাই কমু না আরে তুমি যাও আরে তুমি যাও বলছি তুমি ছাড়ো তো আমি যাবো না তুমি যাও না বলছি ছাড়ো আমাকে তুমি ছাড়ো আমি যাবই না ওই কতবার মেরেছে দেখো আমি যাবই না শোনো দাদু বুড়ি খালি সব সময় আমার খালি খ্যাট খ্যাট করে খাচ খাচ করে না খারাপ বলুন বলুন আমার ওকে খাচ খাচ করে ভাত রানে দিয়ে ঠাইলা দেয় আমারে ভালো করে খাইতে হয় না এই বুড়া তোমার মতলব খারাপ কি এখন আমি বুড়ি হয়েছি তো আমাকে চাইছে শোনো দাদু দিদা এখন বুড়ি হইছে আর আমি এখন লায়ে কইছি ওটাই ভাবছি ওই বুড়িটা ওকে ছাইড়ে দিব তোরে নিয়ে সংসার করে খাইব কি কইলা আমারে তুমি সংসার করবা আলারে বুইরা আমি করব আরে না রে পাগলি না তোকে নিয়ে একটু মস্করা করলাম মস্করা করছো শোনো দাদু আমার কথা কইও না আমার না মন খান ভালো থাকে না মন ভালো লাগে কেন বলো কেন মন ভালো লাগে না তুমি এখন বুইরা হয়ে গেছো আর আমি এখন জোয়ান তাই তোমার লগে আমি সংসার করতে পারি আরে দিদু কি তোর জন্য আমি সুন্দর করে একটা চাঁদা দেখবো কি দেখবা
চ্যাংরা চ্যাংরা আমার লাগে তুমি শ্যামরা দেখবা এই শুনি কি শোন কও জানিস তুমি কি কি দিদা দিদা আমার পরাণের পরাণ খারা খারা দিদা খারা দিদা আমার ভালো সোহেনা আমার প্রাণ দিদা আমার সোনা দিদা খারা ওই দাদু চলো কি আছে কি আছে আরে এইটার লেগে বেঁচে আছি জানো দাদু আমি তোমারে ভালোবাসি না ওই বুড়ি সহ্য করতে পারে না শুনকি রে কি জানিস তুই দিলে দিলে বড় হইছিস তোর জন্য একটা জিনিস রেখেছি কি দেখছো এখন বলবো কে কবা না এখন বলবো না তোমার অহনি কইতে হইব না নালে কিন্তু আমি তোমার সাথে কথাই কমু না ওই শোন আচ্ছা বল তো, আমাকে বেশি ভালোবাসিস না ওই বুড়াকে আমি একবারে হক কথা কমু না মিছা কথা কমু কথা বল আর সত্যি কথা কমু তো শোনো দিদা আমি কারে ভালোবাসি দিদা দাদু আমি তোমাকে দুজনকেই ভালোবাসি দুজনকে ভালোবাসি তোমরা দুজনে যে আমার পরাণ সত্যি দাদু কি কয় হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়টি কথা বলবো কও দাদু আমরা যাদের বাইদা হলাম হ্যাঁ আমরা সাপ ধরতে পারি আর সাপ ধরে আমরা বাজারে বিক্রি করি তাহলে আমাদের জাতের যদি বাইদার নিয়ম তোমাকে আর সাপ ধরা শিখাইবে আমারই হ্যাঁ দাদু আমি তোমার এইটাই কইতে চাইছিলাম আমি তো বাইদার মাইয়া তাই তুমি অহন্তরি আমার হাত ধরে শিখাইলা না আর শিখাবো বুনু হাই ভগবান কি কইছি এখন ওর বয়স হয়নি হাত ধরার আরে বয়স হয়নি তুমি জানো না আমার দিদুর বয়স হয়েছে আমরা সাপ ধরা শিখাবো তুমি বয়স তো দাদু জানো কি আমার ওই বেদে বহরে যত মেয়েরা আছে সকলে আমায় নিয়ে হাসতামশা করে হয় সকলে আমার নিয়ে হাসতামশা করে কয় মিনা এত বড় হয়েছে তাও অহন্তরে হাত ধরা পারে না কে কয় রে এ বেদে বহরে মাইয়ারা কয় আমি শেখাবো তোর। তুমি আমার শিখাইবা বেশ দাদু দাদু তুমি আমার হাত ধরা শিখাও না নিয়ে আইছো তোর দিদারও সাজে শিখাবে সাপ ওরা পারে তো তোর দিদি শিখাই দেবে আমি থাকছি হ্যাঁ দাদু নিয়ে আইছো তুমি আমারে ভালো ভালো হাত ধরা মন্ত্র শিখাই দিবা দাদু বলো তুমি শিখাইবা কিনা বলো না আমার ভালো ভালো মন্ত্র শিখাইবা না আরে তোমাকে সব মন্ত্র শিখাবো শুধু একটা বাদ দিয়া কি জিনিস বাদ দিয়া আরে ওটা সময় হলে বলবো ওই মন্ত্রটা আলাদা মন্ত্র সময় হইলে শিখাইবা অহর বুঝি সময় হয় নাই এখন শিখাবারও সময় হয়নি বুনু তুমি যদি না শিখাও তাহলে আমি তোমার লগে কথাই কমু না তোমার লগে আমার আরি 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 আরে শুনকি শোন আমি হুন মই না আগে সাপ ধরাটা শিখ আগেটা আরে কোন মন্ত্র জানিস বুনু কোন মন্ত্র দাদু তোর বিয়া দিতে হইব না হালার পুইরা তুমি আমার এই বিয়া দিয়া পরের ঘরে পাঠাই দিবা দাদু আমি তোমার সঙ্গে থাকবো কেমন আরে আমি যাবো না শুন বুনু শুন সংসারে এটাই নিয়ম এসো থাকিয়া বেশ বাইরে করো তুমি আমার হাত ধরা শিখাও আরে রে 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 রে। আরে পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা এই খেলাতে লাগলো মেলা এই খেলাতে লাগলো মেলা খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা
আমি হেকে গেছি। ওরে ওরে কাল রাগ আছে খারা খারা পিতা এর অনেক বিষ হইব তাই না? অনেক বেশি এ যদি কাম নাই মানুষও মইরা যাইতে পারে। হ্যাঁ দাদু ধর ধর পিতারে বটে না চুকাই দিদা ঝাপি খারি কোলো বইরা খাও। বড় বড় এ বুড়ি বুড়ি আমার চুলকে রে সাবধান আসি গাইছে। এবার তুমি রান্না বান্না করো। চুমকি এই তো তোর চোখটা আবার কোন দিকে টকর বকর করছে? আমার চোখের দিকেই আছে ঝাপির দিকে। ও যেন ওই হাত বাইরেই না যায়। আচ্ছা ও যে দেখতাছি বুনু আজকাল এই সনসন সনসন কেন করিস? কি দিদা তুই সনসন সনসন কেন করছিস? না ওরকম করি না তো। করছিস যে আমি তো ভালো মাইয়া। আমি ওদিকে কি তাকাচ্ছিস? ওদিকে হ্যাঁ দাদু হ্যাঁ তুমি কি দেখে ফেলাইছো? হ্যাঁ কি দেখে ফেলাইছে? কি কিছু দেখিনি। কিছু দেখো নাই? নাই তো। এই তো দাদু আমার ভালো। দাদু কিছু দেখে নাই। তুমি বাইসা গেছি। থাক থাক না না কি দেখবি কও না। আরে সামনে করে রাস্কেল দেখো এমন সময় এত রাইতে আইব না 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 আর দেরি করুম না। হয়তো আমার জন্য তুই অপেক্ষা রয়েছে তাই তো দিদারের চোখে দাদুর চোখে ফাঁকি দিয়া আমি তার লগে যাবো। তবে কেমন করে যাই দিদারে দাদুরে না জানাইয়া যদি যাই তা তোমার যাইতে দিব না। একখানা উপায় আছে বড়া কলসে জল খালি কইরা তারপরেই যাবো তার লগে দেখা করতে। আমি যে তারে কথা দিছি লক্ষ্যে তার লগে আমি দেখা করবো তাই সেটাই আমি আর দেরি করুম না। কেউ দেখতেছে নাকি আবার আর দেরি করুম না। একটু করছি না এই রাম সি 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 সব জল পইরা গেছে। অহন এক কাঙ্ক্ষের কলস লইয়া আমি যেমন নদীতে। এই চুমকি দাদু দাঁড়া মনু দাঁড়া। কি সে বলছে কি ভরা কলসের জল ফেলে দিয়ে যাইছো ওই নতুন করে নদীতে জল ভরতে। এখন নদীতে নতুন জোয়ার উঠছে। তাই নাকি? হ্যাঁ তো বলি কি বোন কলসের গলা শক্ত করে ধরে যেন ভাইসা না যায়। আলার বুইরা তোমারে কি কম না না ঠিক কথা কইছে। কত করে ধরে রাখবি কেমন? যাও আমি যাই। যা তাহলে যা গেলাম দাদু আমি গেলাম। আয় দিদা যাই। আয় এই বুড়া এ বুড়ি ভরা কলসের জল। আরে তুমি বুঝবে না। কি বুঝুম না? আমি বুঝছি ও কেউ রে ভালোবাসে। আর ভালোবাসা কেমন তুমিও তো আমারে ভালোবাসছিলা। ওই জন্য ভরা কলসের জল খালি করে দিলাম। এখন তোমার বয়স 50 আর আমার বয়স 60। আচ্ছা 60 বছরের 50 বছরের ভালোবাসা চলো দেখো ওই ওই নদীর কূলে। তাই তো চুমকি আমার কথা দিয়েছে এখন আসে নাই কেন? তাই চুমকিকে আমাদের ফাঁকি দিয়েছে। আসি আসি বলে চুমকি কথা দিয়েছে বেদের মেয়ে নাতনি আমার কথা দিয়েছে। আসি আসি বলে চুমকি ফাঁকি দিয়েছে বেদের নাতনি চুমকি কথা দিয়েছে। আসি আসি বলে চুমকি ফাঁকি দিয়েছে।
আমায় ফাঁকি দিয়েছে। আমি যখন রাতে বসে বন্ধু বাজাবাসি রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। আর আমি যখন রাতে বসে বন্ধু বাজাবাসি রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। তা তোরে দিদারে আমি কি বলে বোঝাই কাঙ্ক্ষের কলস লইয়া আমি প্রেম যমুনায় যাই। এ জোছনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে বন্ধু রাগ করেছে। হায় রে সর্বনাশ খাইছে রে শেষ করছে। আমার লগে বুঝি কথাই কইব না। সে কখনো কইছে আমার লগে তুমি দেখা করবা লক্ষ্যের পারে। আমার ভোর যে আর সে বিলম্ব হইয়া গেছে সেই জন্য বন্ধু মনে রাগ করছে। না না তার রাগ যে আমায় ভাঙাতে হইব। এই যে শুনছনি এই এই তোমার সাথে কথাই কইব না। তুমি আমার লাগে কথা কইবা না? না সত্যি তুমি আমার লাগে কথা কইবা না? তোমার লাগে কথা কইব না। শোনো বন্ধু আমার রাগ করো না। জানো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি আহরণ লাগা কিন্তু দিদা দাদুর চোখে ফাঁকি দিয়ে আমি আইতেই পারি না। অনেকক্ষণ ধরে মানে তোমার অপেক্ষায় রয়েছি। তাই তো ভরা করছি জল খালি কইরা হ্যাঁ হ্যাঁ তারপরে আবার জল ভরতেছি নই গাঙের পার। তাই শোনো বন্ধু তুমি আমার রাগ করো না। রাগ করবো না। এত দেরি দিদা দাদু আসতে মানা করি আসে আসবে না। সত্যি তাদের চোখে কেমন করে ফাঁকি দিয়ে আসি। তুমি জানো নাই তোমাকে ছাড়া আমি থাকতে পারি নাই। আমিও যে পারি না। তাই তো বড় কলসের জল খালি কইরা আজ দৌড়াইতে দৌড়াইতে তোমার লাগে দেখা করতে আইছি। সত্যি বলছো? আইসো তুমি যে আমার পরাণের বন্ধু। তুমি যে আমার পরাণের সাথী। তাই হ্যাঁ কিছু কইবা না? তা আমি কি কইব জানো? আমি কি কইব জানো? কও শুনি। ভালোবাসা যুগে যুগে ভালোবাসা সুখে দুঃখে ভালোবেসে বুকে ধরে রাখব তোমাকে ভালোবেসে মরব। ভালোবাসা যুগে যুগে ভালোবাসা সুখে দুঃখে ভালোবেসে বুকে ধরে রাখব তোমাকে ভালোবেসে মরব তোমাকে ভালোবেসে মরব। তোমাকে ভালোবেসে মরব তোমাকে ভালোবেসে মরব। ভালোবাসা যুগে যুগে ভালোবাসা সুখে দুঃখে ভালোবেসে বুকে ধরে রাখব তোমাকে ভালোবেসে মরব তোমাকে ভালোবেসে মরব
এত ভালোবাসো সত্যি জানি না কবে তুমি আমারে আপন করে নিবা। আপন তুমি আপন হইনি তোমায় আপন করে নিব। তাই এরকম করে খাওয়া যায় না, লোকে দেখলে মন্দ কইব। মন্দ কইব তাই কি এরকম যদি আমরা চুপি চুপি গাঙের পরে দুজনে দেখা করি, প্রেম করি, তবে লোকে যে চোখে লাগবো। এই বুড়োরে পছন্দ হয় না? ভালারে বইরা তোমার এনকি রাইতে গেছে। না না ভালো লাগে না। আমি সব জানি, আমি সব জানি তুই কারে ভালোবাসিস, কার জন্য ভাড়া করে এই খালি করে আইতাছিস, আমি জানি। তুমি জানো শোনো দাদু, বুড়ারে কইবা না। না না তোকে বুড়ি যদি জানতে পারে তাহলে আমার আস্থা থবো না। আরে তোমাকে আমি খুব ভালোবাসি, হ্যাঁ ওই ছেলের সঙ্গে তোকে বিয়ে দেব। সত্যি সত্যি দাদু তুমি আমার বলবো না, তুমি করে বুড়ি তো। হ্যাঁ সবসময় আমরা খাট খাট করে, আমি বুড়ির লগের পরে থাকতে পারি না। কি লাড্ডু ফুটেছে বুঝি? কি কয় দিদুর বিয়ে লাগাবো, বিয়া লাগাবো, বিয়া লাগাবো, ভোজ খাবো বললে হলো। চল কই আসছি, খারাপ যাও। সার 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 একটু সার, হাওয়া লাগতে দে সার। হাই সেরে অদ্ভুত হয়ে গেছে। না 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 রে না বিচার ধর ধর না 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 সরম আছে কিছু। আমি ওর সাথে কথা কইতেছিলাম না, আমি করে কইতেছিলাম কি কলস কান বইরা দিতে। ওকে হয় আমি যদি দুইবার যাই তাই ওরে কইতেছিলাম। আর তোমার লজ্জা আছে? আমার সর সর বাতার রাস্তাতে, আর ওই বৈশাখ তোমরা আর আমি। তোমাকে কথাটা কইতে হবে নাকি? কইতে হবে। খারাপ এই পালা হ্যাঁ দিদা বাবা, আবার আমার লগে বিয়া করবি? কি বলছো দিদা? তোমার লোকে বিয়ে করবো? ওই বুড়াটা না আর পারে না, তুই আমার লগে বিয়া করবি না, তোমার লোকে বিয়ে করবো। কেন করব না? কেন করবো? তোমার নাতি বিয়ে করবো। আমার কি শেষ হয়ে গেছে? ওই তোমার দাদু দাদু আছে যে, ওর রূপ আছে আমার শেষ। হ্যাঁ ঠিকই আছে। তোমার নাতনিকে বিয়ে করবো। আমার নাতনি রে হ্যাঁ। কতটা ভালোবাসো? অনেক ভালোবাসো। ঠিকই। হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, তুমি যদি ওকে ধরে মারো, আমি ধরবো না। কেন কেন ধরবো? হালার বুড়ি আরে খালা খালা এই কাম করতেছ নাকি? ইরে বাবা রে, আর ধরবো না। আমার নাতিন ছড়া হলে ধরবো না কেন? দাদু শুনো। হ্যাঁ বলো দাদু। তুমি আমার চুমকিরে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। বিয়া করো? বিয়ে করো। বিয়া করতে গেলে কাম করতে হবে। ঠিক আছে? আমরা জাতি পাইতা। তুমি সাপ ধরতে পারো? না। যদি সাপ ধরতে না পারো, হ্যাঁ সাপ আমার চুমকি তোমারে শিখিয়ে দেবে। শিখাই দেবে? আজ তোমাকে পরীক্ষা করব। চুমকি শোন দাদু, তোরা দুদিকে আজকে তোরা যদি সাপটা সাপ আমাকে ধরে সন্ধ্যাবেলায় এসে আমাকে দেখাতে পারবি তো ঠিক এই দাদুর সঙ্গে এই দিদুর বিয়ে দিব। দাদু আমি একটা কথা কই, আমি কইতাছিলাম কি দিদা তুমি আরো বেদের রাতে অনেকেই যাইবো সাপ ধরতে, তো আমি কইতাছিলাম কি দাদু তুমি ওরেও নিয়ে যাও। আমি তোমার লগে থাকলে না 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 না, তোমার সাথে থাকবো। আমরা ওই দুধের মতো লেবুর ফোঁটা হতে যাব না বুনু। দাদু লেবু ওই দুধে যদি পড়ে যায় দুধ আবার ফাইটা যাবে। দাদু তোরে দুজনকে যাইতে হবে। আমরা দুজন গেলে হইব না। আমি আমি বাড়ি থাকো, তোরে যে শিখাইছি। আমি কই কি দাদু এক কিনি সাপের বিষয়ে 10 খানা মোহর দিব, তাই তুমি অনেক হিকাও, ও যদি হাফ ধরে হিকা যায় আমরা সংসার ভালো চলবো। আজকে তোরে ওর সাথে যাইতে হবে। পরীক্ষা নিব। ওরে লয়ে যাবো। তোরে যে শিখাইছি, শিখাইছি কিনা? ঠিক আছে হ্যাঁ, তোরা জানা যাবি আর হাত ধরে নিয়ে আসবি। আমরা দুজন যদি যাই আগুন আর বারুদ ঠিক থাকবো। আরে থাকবো।
এখন বৃষ্টির সময় আগুন লাগবে না বুনু তোর হাত ধরিয়ে দিচ্ছি দাঁড়া আমার দাদু সারা জীবন তোর কাছে থাকবে তাই যা থাকলে ওই তবে দাদু তোমরা যাও আর আমরা দুজন আমরা দুই বলি ঠিক আছে আমরা দিদা দাদু একটা কথা মনে রাখো আমরা আজকে দুজনে যাব উত্তরের বনে ঠিক আছে যাও তোমরা যাও বলো দিদি তুমি আমার করে হাঁটতেছো কেন আমার নাতনিকে সাইডে দিও না রাস্তার মাঝে আমি বুঝেছি দিদা বুঝেছি চুমকি গলার কলসটা গলা শক্ত করে ধরবি ঠিক আছে যাও চলো চুমকি চলো আমরা এখন হাফ ধরতে যাই চলো আর দেরি করুক না আমরা দক্ষিণের দিকে যাই দাদুরা উত্তরে গেছে তাই আসো আমরা যাই চলো 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 দেখছো এই পাহাড়ের নিচে কত ঘন জঙ্গল এই জঙ্গলে বিষধর সাপরা রয় এই জঙ্গলে বিষধর সাপরা রয় এই জায়গাতেই আমরা হাফ ধরবো তাই হয় তার আগে আগে গর্তে মাটি হইয়া দেখতে হইব কোন গর্তের মধ্যে হাফ আছে আর কোন গর্তে ইন্দুর আছে তাই হবে শুনে তুমি জানো আইসো এই দেখো এখানে একখান গর্ত রয়েছে দেখছো পেটের ঘষায় গর্তখান পিছলাইয়া রয়েছে তাই এই গর্তের মধ্যে হাফ রয়েছে তাই হয় এই গর্তে আছে এই গর্তে আছে তাহলে আমি বাজাই তুমি দেখো কিভাবে হাফ ধরি তাই হয় কামাইছি চুমকি কি বলো চুমকি তুমি হবের বেশি যেন অন্ধকারে হইয়া গেছে চুমকি আবার গলা হয়ে গেছে ওরে জল লইয়া জল দাদু দিদা একি চুমকি চুমকি একটিবার কথা বলো চুমকি একি চুমকি তো সত্যি সাবিক করে মারা গেছে এই কিন্তু চুমকি তোর কথা বলে না আমি দাদু দিদারে ডাকবো কোথায় দাদু দিদা দাদু ভাই এসো দাদু দিদা এসো দাদু ভাই কি হয়েছে দাদু চুমকির
হাফে কাটাইছে। কি বলছো তুমি? হ্যাঁ সাপে? হ্যাঁ চলো ভাই, এসো বাবু, এসো। চুমকি, এই শুনকি এই কথা বলবো বলো, একবার কথা বলো বলো। শুনকি না বল না। এই শুনকি একবার কথা বল। বুড়ি তুমি কেন আসিস? বিষাক্ত সাকে দর্শন করেছি চুমকি। ওকে কাল লাগে দংশন করেছে। দেখতে আমি বিষটা কত উঠেছে। দেখো দেখিনি। হাত নিছে না। না না আসছে না। দেখো ভালো করে চালাও। বুড়ি কি বিষ বিষ চুমকির মাথায় উঠেছে। হাই গো আর দেখো গাছ এসে গাছ সাবার চাইছি। দাদু চুমকি চুমকি ভালো হয়ে যাবে বনু, ভালো হয়ে যাবে বনু, তুই তোকে ভালো করবোই আমরা। বুড়ি হ্যাঁ মধ্যে বসো। ঠিক আছে। জয় জয় মনসার জয়। আমি বিশ্বাসী। ওরে মনসার শরণে বিষ নামে ধিকে ধিকে রে, মনসার শরণে বিষ নামে ধিকে ধিকে। মস্তক হইতে বিষ পক্ষেতে আসিল রে, ওরে পক্ষ হইতে বিষ নামে পেটের উপরে রে, পেট হইতে বিষ নামে খবরের উপরে রে। কমর হইতে বিষ নামে হাঁটুর উপরে রে, কমর হইতে বিষ দেখো নামে হাঁটুর উপরে। মনসার শরণে বিষ নামে ধিকে ধিকে রে, মনসার শরণে বিষ নামে ধিকে ধিকে রে, মনসার শরণে বিষ নামে ধিকে ধিকে রে, মনসার শরণে বিষ নামে ধিকে ধিকে রে। আয় তোকে চাপার মতো ভরবো। হ্যাঁ আমি ধরেছি। বড় শুনিতে বড় শুনিতে বড় ভরছি ভরছি। হায় রে প্যাটাটা ভরে এসে যাও। কহ জয় জয় গুরু। হইয়া গেছি। আরে বৃষ্টি পড়তেছে কোন আরে খাইছে দিদা, তুমি তোমরা এই জায়গায় কি করতেছো? দিদুরে হ্যাঁ দিদা, তোরে সাপে কাটতেছিল। আমার এই হাফে কামড়াইছে। হ্যাঁ তুই বেঁচেছিলি না বুনু, তোর দিদি আর আমি মিলে তোকে ঝেড়ে তোকে সুস্থ করেছি। তাই হ্যাঁ। আমি মইরা গেছিলাম। মইতে গেছিলি। হায় গুরু রে আহ, আর বিলম্ব করিস না, চল আমরা ঘরে যাই। দেখছো তোমরা যদি না আইতা তাহলে তো মইরা আমি এখানে থাইকে দিতাম। ওরে তুই আমাদের আদরে নাতনি। ওই জন্য কইছিলাম তোমরা ওরে লইয়া যাও, আমার দ্বারা থাকলে হাত ধরে হিকবো না, তোমরা লইয়া যাও গা। আরে বুনু ওর জন্য তুই বাঁচছি। ওই ঘরে গেছিল, ঘর থেকে আমাদেরকে ঢাইকারি এসছে, তুই চুমকে সাপে কাটছে। ধরতে ধরতে আমরা আসছি। তাই ধন্যবাদ বন্ধু, তুমি আমার পরাণ বাঁচাইছো। তাই হয়েছে। চলো ভাই তাই দিদা চলো বাড়ি গিয়ে তোমার বিয়ে এবার দিবো। আমরা গ্রামের খেলা দেখাই। চল গ্রামে খেলা দেখাতে যাবো চল। ও দাদা ছিলাম বারে নামেটি আমার চুমকি বানরানি ভাঙিল খারে
দিদু চলো চলো গ্রামে গ্রামে ঘুরি আমরা পয়সাগুলো উঠে নিই। চলো চলো। এই গ্রাম ছাইরা আমরা অন্য গ্রামে যাই ঠিক আছে। চলো কলস ধরবো। এই সঙ্গী সঙ্গী হ্যাঁ এদিকে আয়। চলো দিদা একে আমি দর্শন করলাম, একে আমি স্মরণ করলাম। ওই তো সেই বেদ বাবা যেন সর্প কাটা রোগীকে ভালো করেছে। না না না, এই নদীর কিনারে আমি স্মরণ করেছি, আমি তাদের কাছে যাব। তারা যদি আমার এই স্বামীকে বাঁচিয়ে দেয় আমি বিলম্ব করবো না, আমি তাদের কাছে ছুটে যাব। যেমন করে হোক না কেন আমার স্বামীকে তাদের কাছে বাঁচিয়ে দিতে হবে। ওগো ওগো দাঁড়াও, ও বেদ বাবা দাঁড়াও। মামা বলে ডাকে না ওরে মানবী মহিমা মামা বলে ডাকে না ওরে মানবী মহিমা সেই বেদেদেরকে দেখে দিয়ে নিজের মৃত্যুপতিকে নিয়ে চলছে তাদের কাছে। না না না, লক্ষ্মীধর যদি প্রাণে বেঁচে যায় তাহলে হব না আমি বিশ্বমাজের বিশ্বপূজিতা। সেই বেদে যে লক্ষ্মীধরকে বাঁচিয়ে দেবে, না না না, আমি থাকতে তা কখনো হতে দেব না। আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই বেহুলার অগ্রে যাবো ছুটে। না না, বেহুলা তো চলেছে, কি তার অগ্রে আমি কি করে যাব? বেহুলারই পিছু নেব, দেখি বেহুলা সেই বেদেকে কি বলে। অন্নপাত করে সবর করে যদি বেদেরা ওকে বাঁচাতে চাই লক্ষ্মীধরকে, তাহলে আমি তা কখনো হতে দেব না। তাই আর বিলম্ব না করে ছুটে যাও বেহুলার পিছু পিছু সেই বেদেরই কাছে। লক্ষ্যের ওই পারে এখানে বাজার মিলছে, চলো ওই বাজারে গিয়ে হাত ধরবো। এই হাত ধরলে নদীর কূলে আমরা জল খাবো, নদীর কূলে ভাত খেয়ে হ্যাঁ তারপর বাজারে যাবো। চলো চলো এই জায়গায় আমরা হাত খেলা দেখাবো। আরে ও পাহাড়ি সাপের খেলা, আরে ও পাহাড়ি সাপের খেলা, ওরে লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে আমার মন তোলা, খেলা খেলা পাহাড়ি সাপের খেলা, আরে ও
দেখাও দেখাও আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা ওরে লাগলো আজি রঙের মেলা সেই খুশিতে আমার মন তোলা খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও অনেক খিদা লাগছে হরদ বস ক্ষুদায় মানে আর মানে প্রাণ যায় বস বস তুমি খাইতে দাও আমার কিছু না না আমি আর বিলম্ব করব না আমি যাব সেই ক্ষেত বাবারই কাছে ওগো বাবা দাদু খাইছে ওই দাদু ওই দাদু ওই দাদু খাইছে ওই দাদু হাতে কাপড় পরে ভূত আইতেছে ভূত ওই যে ভূত খাইয়া লাইব মা ভূত না, এটা মানুষ মানুষ দাঁড়াও তুমি আমি যে হতভাগিনী নারী কত ভাগিনী হে বাবা গো, এই মায়া এই তুই কেন রে এহনি ভয় দেখাইছিলি না আমারে তোর ভয়ে পরাণ হারাইছিলাম আমি বাবা গো দুই বাজাবো অনেক জল আছে না আছে হ্যাঁ অদ্র হইতে আমি দর্শন করলাম কি দেখছস এই নারীকে তুমি জীবিত করেছো তাকে নাকি সর্বে ধ্বংসন করেছে আমরা ভাইদা ওগো তোমরা পারো না আমার প্রাণপতিকে ফিরিয়ে দিতে তোমার বাতি পতিকে কি হয়েছে বিয়ের বাসরে ঘরে সর্বে ধ্বংসন হয়েছে দাদু হ্যাঁ দেখছো কত সুন্দর মাইয়া খান তার হামিরে নাকি সাপে কামড়াইছে দাও না গো। তা হ্যাঁ গো তোমার শ্বশুর কুলের কেউ নাই তোমার শ্বশুর কুলের কেউ নাই ওগো তোমার যে অপর সাগরে ভাসাইয়া দিছে না গো তাদের পরে নাকি মায়া দয়া নাই না গো না। তাদেরই পরাণে মায়া রয়েছে মমতা রয়েছে কিন্তু কি স্বামীকে ফিরে পাবার জন্য আমি একাকিনী ভেসেছি দেখছো দাদু মায়েরা কত সাহসী স্বামীর বাসাইবা লাইয়া অকুল সাগরে বাইসে যাইতেছে আরে বুবু কতদিন হলো 3 মাস হয়েছে 3 মাস দাদু তুমি তো 6 মাসের সাপে কাটা মানুষের ভালো করতে পারো বুনুরে বাবা আমি 6 মাসে মরাকে জীবিত করতে পারি পারবে কিন্তু তাহলে ফিরিয়ে দাও না ফিরিয়ে দেবো ঠিক কিন্তু তার পরিবর্তে আমরা কিন্তু গরিব মানুষ আমরা পয়সা ছাড়া আমরা কাজ করি না বলুন সে কি বলছো বাবা? আমার কাছে যে পয়সা নেই শোনো বই ওই পয়সা লইয়া আমার কাজে লাগাবো না ওই পয়সা তোমারই কাজে লাগবো মা মনসার পূজা না করলে ওই সাপও আইব না আর বিষও নামান যাইব না ওই পয়সা দিয়া দুধ খই কলা এইসব সামগ্রী তোমার নিয়ে আইতেইব আমি তাহলে ভিক্ষি করে নিয়ে আসবো যাও 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 ওদের কাছে ভিক্ষি করে নিয়ে এসে আমি তোমাদেরই দেব যাও তোমার হক গলে ভিক্ষা দিব যাও কত সুন্দর সাদের মতো মাইয়া খান একটি পয়সা দিন গো বাবু একটি পয়সা একটি পয়সা দিন গো মাইয়া একটি পয়সা ও বাবা এই দেখো আমি নিয়ে পয়সা এসেছি নিচে রাখো রেখে দাও মা, এই রেখে দাও। বাবা। তুমি তোমার কলার ভেলা ওই নদীর কূলে নিয়ে এসো তোমাকে ডাঙায় উঠতে হবে না মা। আমরা ওখান থেকে তোমায় ছেড়ে দেবো বেশ বাবা তুমি এখানে বসো বসো জয় বাবু সুদেবী জয় জয় বাবু।
ভগবতী জয়, জয় মা বিশ্বহরি জয়, জয় মা বিশ্বহরি জয়। আরে মনসারি মঙ্গলে আরে সোনা ঝিলমিলি করে রে, আরে নাই বিষ পাতালে, আরে নাই বিষ পাতালে রে। মস্তকে হতে নামে বিষ, নাসিকায় আসল রে, আরে নাই বিষ পাতালে রে, আরে নাই বিষ পাতালে রে। নাসিকা হতে নামলো বিষ, কণ্ঠেতে আসিল রে, আরে নাই বিষ পাতালে রে, আরে নাই বিষ পাতালে রে। কণ্ঠ হতে নামলো বিষ, মুখেতে আসিল রে, আরে নাই বিষ পাতালে রে, আরে নাই বিষ পাতালে রে। তুমি মা, এই বড় অভাগিনী, তার স্বামী বাসর করে মৃত্যু হয়েছে, তাই তো আমরা এই বাড়িতে যে কর্তব্য, যার সাপে দর্শন হয় তাকে জীবিত করে আমাদের কর্তব্য। মা সনবেদী, হ্যাঁ, এ মোরা আমার স্বাধীন নয়, এ মোরা হচ্ছে আমার বিবাদের। মা গো, তাই এখনো অনেক পথই বাকি রয়েছে। সেই পথ যদি এই বেহুলা বালি অতিক্রম করে যেতে পারে সেই দেবপুরে, তাহলে নিজের স্বামীর প্রাণদান সেখানে ফিরিয়ে পাবে। তুমি যদি এই প্রথম আছে তার স্বামীর প্রাণদান ফিরিয়ে দাও, আমার মনে আশা মনেই রয়ে যাবে। মা গো, তাই বলি, আমি যদি অভয়কে কথা দিয়েছি মা। কি কথা দিয়েছো? আমি কথা দিয়েছি তার স্বামীকে জীবিত করবো, তার বিনিময়ে আমাকে মূল্য দিয়েছে। তাহলে শোনো, এই নারীর স্বামীকে যদি তুমি জীবিত করে দাও, তাহলে তাহলে কি? আমি তোমায় কথা দিচ্ছি, কি? তোমার বংশে বাতি দিতে কাউকে রাখবো না। আমরা পারবো না মা,
আমি আর এই অভাগী নারী স্বামীকে জীবিত করতে পারবো না। বেশ বেদে, তোমারও মনের আশা পূর্ণ হোক, আমারও মনের আশা পূর্ণ হোক। এবার আসি আমি। বেশ মাগো, ও মা, তোমায় ঠিক কথা বলবো? বলো না বাবা। আমি তোমায় কথা দিয়েছিলাম তোমার স্বামীকে জীবিত করবো, কিন্তু কিন্তু আর পারলাম না বা, আমি পারলাম না। কি বলছো বাবা? এই তোমার স্বামী সাদের মারা নয়, বাঁধের মারা। যে দেবীর কৃপায় তুমি এই অভাগিনী সেজেছ, সেখানে না গেলে তোমার স্বামীকে আর দুবার জীবিত করতে পারবো না। তাই তুমিও পারবে, ওই তোমার স্বামীকে জীবিত করতে পারবে। হয় রে বই, আর যদি আমরা সৃজন করে দিই তাহলে তো আমাকে বংশ বিনাশ হয়ে যাইব, এই বেদিগুলো আর কেউ থাকবো না। তাই কইতাছি তোমার স্বামী তুমি বাইসা যাও গা। আমার স্বামীর জন্য তোমাদের বংশ নির্বংশ কেন হবে? বেশ, তোমরা আমায় আশীর্বাদ করো যেন আমার স্বামীকে আমি ফিরে পাই, ফিরে পাই। আমরা তোমাকে সকলে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। যাও তুমি দেবতাপুরে গিয়ে তোমার স্বামীকে ফিরিয়ে